প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো বিগত কয়েকদিন যাবৎ তোমাদের সাথে আমি বিজনেস স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আলোকপাত করতেছি। তোমরা যারা শুরু থেকে শেষ অবধি দেখবে অবশ্যই উপকৃত হবে। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তারপরে 01711488315 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সুতরাং আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমার এটা জাস্ট একটা এডুকেশনাল পেজ। তো এডুকেশনাল পেজ থেকে বিভিন্ন সময়ে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে, অ্যাকাউন্টিং সম্পর্কে, ফিনান্স সম্পর্কে লেকচার ডেলিভারি দেওয়া হয়। সো তোমরা সবসময় যখন পড়াশোনা করবে বা পড়তে বসবে বা কোনো একটা বিপদে সম্মুখীন হবে, সবসময় আল্লাহ সর্বশক্তিমান তার উপরে নির্ভর করবে। আজকে যে কোর্সটি তোমাদের জন্য ডিজাইন করছি ফর বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যাবাউট পার্সেন্টাইল ডিটারমিনেশন। তোমরা জানো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমরা মিন, মিডিয়ান, মোড আলোচনা করেছি। তো মিডিয়ান যে বিষয়টা আছে সেটা একটা গ্রুপ, সেখানে মিডিয়ান হতে পারে, ফার্স্ট কোয়ার্টাইল হতে পারে, থার্ড কোয়ার্টাইল হতে পারে। হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল সেটা হতে পারে, ওইটা অলরেডি বিগত ক্লাসে আমি দেখিয়েছি। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব সেটা হচ্ছে পার্সেন্টাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পার্সেন্টাইল হচ্ছে এমন একটা বিষয় যে টোটাল যে নাম্বারগুলি আছে সেই টোটাল নাম্বারের শতকরা একটা অংশ। আমি পরবর্তী পেজে একটা অঙ্ক সাজিয়েছি, একটু খেয়াল করো প্লিজ। দেখো এই এখানে কি আছে, আছে ক্যালকুলেশন অফ পার্সেন্টাইল, ক্লাস ইন্টারভেল 100 থেকে 200, ফ্রিকোয়েন্সি 15, কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে 15, আবার 200 থেকে 300 এখানে ফ্রিকোয়েন্সি আছে 5। এই 15-র সাথে যদি 5 যোগ করো কত পাওয়া যাবে? 20। আবার 300 থেকে 400 আছে কত? 10। এই 20-এর সাথে 10 যোগ করলে কত হবে? 30। 400 থেকে 500 ফ্রিকোয়েন্সি আছে 15, এই 30-এর সাথে 15 যোগ করলে হবে 45। 500 থেকে 600 আছে হচ্ছে 10, সুতরাং 45-এর সাথে 10 যোগ করলে হবে 55। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পরবর্তী পেজে আলোকপাত করতেছি। খেয়াল করো, সাইজ অফ পার্সেন্টাইল 70n divided 100, so 70 into n হলো 15 আছে, হলো 15, ভাগ করেছি কত? 100 দিয়ে, সুতরাং 38.5। সো পার্সেন্টাইল 70 লাইজ ইন দ্য ক্লাস, 400 থেকে 500 এর মধ্যে পড়েছে এটা। এখন যদি আমি একটা সূত্র সেট করি, L1 প্লাস 70n মাইনাস BCF, নিচে 70n ইন্টু 100, 400 প্লাস L1 মানে লোয়ার লিমিট, 400 প্লাস 38.8 এর মান হলো 38.5 মাইনাস হচ্ছে তার যে আগের ফ্রিকোয়েন্সি সেটা 30 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর F70 এর যে ফ্রিকোয়েন্সি সেটা হলো 15 প্লাস ইন্টারভেল হলো 100। সুতরাং একসাথে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 456.67, এটাই হচ্ছে জাস্ট রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বোঝার সুবিধার্থে আমি এটা মুছে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এটা
মিডিয়ানের একটা গ্রুপ দেখালাম যার নাম হচ্ছে পার্সেন্টাইল। তো পার্সেন্টাইল হচ্ছে শতকরা অংশ। সেই শতকরা অংশ পার্সেন্টাইল 70 হতে পারে, পার্সেন্টাইল 80 হতে পারে, পার্সেন্টাইল 90 হতে পারে, যে কোনো অংশ হতে পারে। সুতরাং এটা যারা বুঝতে পেরেছ, পার্সেন্টাইল 80 দিলে তোমরা এই 70 এন এর সাথে 80 এন দিবে, মাইনাস পিসিএফ থাকবে, F79 এন থাকবে ইন্টু 100। 70-র জায়গায় শুধুমাত্র সংখ্যাটি চেঞ্জ হয়ে 80 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। সুতরাং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আর যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সো আজকে আর দীর্ঘায়িত করছি না, যারা দেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।